আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা আনআমের প্রথম আয়াতে কারিমাটি পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা আনআম। এই সূরার প্রথম অথবা ১ নাম্বার আয়াতে কারিমাটি পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের ৬ নম্বর সূরা। আয়াতে কারিমার সংখ্যা খুব সম্ভবত ১৬৫। এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে এই আমলটা করে নেবেন। আবারও বলছি, কষ্ট করে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে। সূরা আনআম এই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের ৬ নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াতে কারিমার সংখ্যা হচ্ছে খুব সম্ভবত ১৬৫। আর আমরা যে আয়াতে কারিমার মাধ্যমে এই আমলটা শিখব, সেই আয়াতে কারিমাটি হচ্ছে সূরা আনআমের প্রথম আয়াতে কারিমা, যেখানে লেখা আছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা আনআম পবিত্র কুরআনুল কারীমের ৬ নম্বর সূরা, ৭ নম্বর পারা, ৭ নম্বর পৃষ্ঠা, ১ নম্বর আয়াতে কারিমা। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম সূরা আনআম কোথায় আছে, কত নম্বর পারায় আছে। এখন আমরা এই আমলটা সঠিকভাবে শিখে নিব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অনেক দামি একটি আমল। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। ধরে নিন আমি এই আমলটা করে দেখানোর জন্য ফজরের নামাজের পরে জায়নামাজের পাটিতে বসে আছি আর এই মুহূর্তে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে কোনো ইস্তেগফার ৩ বার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তেগফার ৩ বার পাঠ করা হয়ে গেলে এরপরে ৩ বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে কারিমা, প্রত্যেকটা সূরা অনেক দামি, অনেক বরকতময়, অনেক ফজিলতময়। অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। এখন আমরা বিসমিল্লাহ সহ সূরা আনআমের প্রথম আয়াতে কারিমার আমলটা শুরু করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর ثم الذين كفروا بربهم يعدلون। যখন বিসমিল্লাহ সহ এই আয়াতি কারিমাটি পড়া হয়ে যাবে, 2 হাতের তালুতে একটি ফু অথবা দম করবেন, যেমন
এরপরে দুই হাত দিয়ে পুরো শরীরটা সুন্দর করে মাসে অথবা মুছে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হয়তোবা অনেক দিনই ভাই বোন বলতে পারেন যে হুজুর, আমরা তো এই দোয়া পারি না, এই আয়াতে কারিমা আমাদের জানা নেই। আমি আপনাদের আমলটা করার সুবিধার্থে চেষ্টা করব বাংলায় আয়াতে কারিমাটি লিখে দেওয়ার জন্য। আপনারা ভিডিওটি দেখার সময় একটু খেয়াল করে এই আয়াতে কারিমাটি শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون। আয়াতে কারিমাটি পড়া শেষ হলে হাতের তালুতে আবার একটি ফু দিবেন আর দুই হাত দিয়ে পুরো শরীরটা আবার মুছে অথবা মাসে করে নেবেন। এরপর আবার বিসমিল্লাহ সহায়াতে কারিমাটি পড়বেন। শেষ হলে হাতের তালুতে একটি ফু দিবেন, আবার দুই হাত দিয়ে সুন্দর করে পুরো শরীরটা মাসে করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সূরা আনআমের প্রথম আয়াতে কারিমাটি 7 বার পড়বেন। হাতের তালুতে 7টি ফু অথবা দম করবেন আর 7 বার আপনার পুরো দেহ পুরো শরীরটা মাসে অথবা মুছে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর আপনার হাতের তালুতে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একই নিয়মে আবার মাগরিবের নামাজের পরে এই আমলটা আপনারা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা শিখে নিলেন, কিন্তু জানেন না যে এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি কন্টিনিউ প্রতিদিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত সকল প্রকার বালা মুসিবত দূর করে দিবেন। নাম্বার 2, আপনার শরীরের কোথাও যদি কোনো ব্যথা বেদনা থেকে থাকে, এই বরকতময় আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ব্যথা বেদনা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।